ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদুল ফিতর, আজকে সমগ্র বিশ্বব্যাপী বিশ্বময় আজকে মুসলমানদের আজকে সবচেয়ে বড় আনন্দের দিন আলহামদুলিল্লাহ, এবং ইসলাম কর্তৃক স্বীকৃত একটা আনন্দের দিন আজকে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির আনন্দ উৎসবের দিন থাকে, আর এটি হলো আমাদের উৎসবের দিন। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা মুসলমানদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুটি আমাদের উৎসবের দিন। আর ইসলামের যে ঈদ, এটা অত্যন্ত অনেক বৈশিষ্ট্য মণ্ডিত। এখানে সীমা লঙ্ঘন বলতে কিছু নাই। ঈদ আনন্দ করতে গিয়ে সীমা লঙ্ঘন করা দেবেন। আল্লাহর ইবাদত তাকওয়ার সীমারেখার মধ্যে আমাদের আনন্দ উদযাপন করতে হবে। আলহামদুলিল্লাহ, এই আনন্দ কিসের? সম্মানিত সদস্যবৃন্দ, আনন্দ যে আমরা আল্লাহর রহমতে আমরা দীর্ঘ একটি মাসের সিয়াম সাধনা, কিয়ামুল লাইল এবং বিভিন্ন ইবাদত, তেলাওয়াতে কালামে পাক, সাদকা, বিরুল ওয়ালিদাইন, এখানে আপনার ইবাদতের একটা জংশন ছিল। সালাতের সাথে সিয়ামের একটা ইবাদত ছিল, কিয়ামুল লাইলের একটা ইবাদত ছিল, লাইলাতুল কদরের একটা ইবাদত ছিল, ইফতার একটা ইবাদত, সাহরি একটা ইবাদত, ইতিকাফ একটা ইবাদত, যাকাতুল ফিতর আমরা সবাই আদায় করেছি আলহামদুলিল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলছেন ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে, সে সাকসেসফুল হয়ে গেছে। قد أفلح من تزكى, যে ব্যক্তি নিজের পরিশুদ্ধ করলো। অন্য তাফসিরে যে ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করলো, ওয়াযাকার আসম রাব্বিহি, এবং তার রবের জিকির করলো, স্মরণ করবেন আজকের এই ঈদুল ফিতরের সালাত আদায় করলো। আলহামদুলিল্লাহ আজকে আনন্দের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি বলেছেন, লিসাইমি ফারহাতান, সহিহ বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, প্রত্যেক রোজাদারের জন্য দুটি আনন্দের বিশেষ মুহূর্ত রয়েছে। একটি হলো যেটা ইদা আফতারা ফারিহা বিফিতরিহি, সবচেয়ে সঠিক অর্থ ঈদুল ফিতর। আরেকটি অর্থ যে প্রত্যেক দিন ইফতারের মুহূর্তে তার আনন্দের সীমা থাকে না। আর বিশেষ করে ঈদুল ফিতরের এই আনন্দকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আরেকটি আনন্দ যেটি সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, ওটি হচ্ছে অনেক বড় আনন্দ, ওটি হচ্ছে অনেক অনেক বড় আনন্দ। সেটা কি? সেটা ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, যেদিন প্রত্যেক রোজাদার ব্যক্তি সব আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। এটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীকে ডেকে বলবেন, তোমাদের আর কার কি দাবি আছে, কার কি পাওনা আছে, তোমরা কি সন্তুষ্ট কিনা? সকল জান্নাতি রব্বুল আলামিন, আমাদের কিচ্ছু দাবি নাই, সব পেয়ে গেছে। আলাম তুবাইজ উজুহানা, আপনি আমাদের চেহারা কি এত উদ্ভাসিত, আলোকজ্জিত, এত নুরানি দান করেছেন, আর ওদের চেহারাগুলি কয়লার মতো কালো হয়ে গেছে জাহান্নামীদের। আমরা কিচ্ছু চাই না। আল্লাহ বলবেন ওলা দাই না মাজিদ, আমার কাছে অতিরিক্ত পুরস্কার, অতিরিক্ত বোনাস আমার কাছে রয়েছে। সকল জান্নাতের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে, সেটা কি হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতবাসীর সামনে তিনি উদয় হবেন। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা স্বয়ং তাদের সে রব, যাকে তারা না দেখে সারা জীবন যার ইবাদত করেছে, বন্দেগী করেছে, সেদিন সচক্ষে আল্লাহকে দেখবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তিনি বলছেন যে তারা উজুহুন ইয়াউমাইযিন নাযিরা, সেদিন অনেক চেহারার হাস্যোজ্জ্বল চেহারা হবে, সতেজ সুন্দর লাবণ্যময় চেহারা হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে তাকিয়ে দেখবে। সুবহানাল্লাহ। সকল জান্নাতে রব্বুল আলামিন অতীতের সকল নিয়ামত, জান্নাতে অতি তুচ্ছ, অতি নগণ্য, তোমার দিদারের মোকাবেলাতে অতি নগণ্য সেটা জান্নাত। সুবহানাল্লাহ। তো সেই দিন সম্মানিত সদস্যবৃন্দ, এই যে দীর্ঘ একটি মাসের সিয়াম সাধনা, এই যে কষ্ট ক্লেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন
জান্নাতবাসীদেরকে বলবেন কুলু ওয়াশরাবু, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আর কষ্ট নাই, খাও ইচ্ছা মতো, হানিয়ান বিমা কুনতুম তা'মালুন। পৃথিবীতে কত কষ্ট করেছিলে, কত নির্যাতনের শিকার। এই ফিলিস্তিনে সে আপনার ইহুদি, যার অমানুষ, তার আপনার মানুষ নামের কলঙ্ক, সাহরির সময় কিভাবে নির্মম ভাবে বোমা হামলা করে প্রায় 5 শতাধিক নিরীহ নারী পুরুষকে যেভাবে হত্যা করলো। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ কোথায় বলবেন আজকে আর কোনো তোমাদের টেনশন নাই, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। পৃথিবীতে যে তোমরা আমল করেছিল, সে আমলের বিনিময়ে আজকে তোমরা খাও, ভক্ষণ করো, সুখ অনুভব করো তোমরা। তো সম্মানিত সুধীবৃন্দ, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যমে আমাদের যে নৈতিকতা, তাকওয়া, আখলাক, চরিত্র শিক্ষা দিয়েছেন, এটা আমাদেরকে সারা বছর আমাদেরকে সংরক্ষণ করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের ধরে রাখতে হবে, আমাদের পারস্পরিক সকল ভেদাভেদ বিভাজন ভুলে ইয়া ইবাদাল্লাহ কুনু ইবাদাল ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় লিরাজুলিন লা ইউশরিকু বিল্লাহ, এই ব্যক্তির জন্য যে আল্লাহর সাথে শিরক করে না, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। যে তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো জান্নাতের সকল দরজা। কিন্তু কোন ব্যক্তি যদি শিরক করে, এই ব্যক্তির জন্য কোন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না। কোন মাজার পূজারী, কবর পূজারী, ওরসপন্থীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খোলা হবে না। সম্মানিত সুধীবৃন্দ, কিন্তু তাওহীদবাদী হয়েও আল্লাহ তাআলা জান্নাত বন্ধ করে দিবেন এই 2 ব্যক্তির জন্য, যাদের পারস্পরিক ভুল বুঝাবুঝি আছে, সম্পর্ক অবনতি আছে। আল্লাহ বলবেন ওদের ছেড়ে দাও, হাত্তা ইয়াসতালিহা, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের সংশোধন না করবে জান্নাতের দরজা বন্ধ করে দাও। যদি তারা আপস মীমাংসা করে ভ্রাতৃত্ববোধ কায়েম করতে পারে, তখনই তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি বলতে চাচ্ছিলাম সম্মানিত সুধীবৃন্দ, আমাদের পারস্পরিক মিল মোহাব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এত চমৎকার তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। আল্লামা ইমাম মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিস থেকে সহিহ বলেছেন যে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা পৃথিবীতে এবং কিয়ামত দিবসে তার মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি মাফ করে দিল, সংশোধন করলো, এই ব্যক্তির নেকি আল্লাহর কাছে অগণিত অসংখ্য নেকি এবং সম্মান এবং মর্যাদা আল্লাহ তার নিকটে রেডি করে রেখেছেন। সম্মানিত সুধীবৃন্দ, তো কাজে আমাদের সম্মানিত সুধীবৃন্দ, দীর্ঘ 1 মাসের আমাদের যে ট্রেনিং, এটা সবচেয়ে বড় একটা মাদ্রাসাতুল তারবিয়া ইথিক্যাল ইনস্টিটিউট এর রমজান। দীর্ঘ 1 মাস আমাদের নীতি, নৈতিকতা, আখলাক, চরিত্র, আচরণ সবকিছু আমাদের শিক্ষা দিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আগামী 11টি মাস যদি রমজানের শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুসলিম হব ইনশাআল্লাহ। এক কথা যে তাকওয়াবান। সম্মানিত সুধীবৃন্দ, আপনি পৃথিবীতে যদি তাকওয়া অর্জন করতে পারেন, পৃথিবীতে এর চেয়ে কোনো বড় কিছু সম্মানের বিষয় হতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে বেশি তাকওয়াবান যে ব্যক্তি। সিয়াম কিন্তু তাকওয়াবান ব্যক্তি তৈরি করে। সম্মানিত সুধীবৃন্দ, আপনি যদি মুত্তাকি হয়ে যান, জান্নাতের গ্যারান্টি আল্লাহ কি বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আল্লাহ বলছেন এই সে কাঙ্ক্ষিত জান্নাত, এটাকে আমি উত্তরাধিকার করব আমার ওই বান্দাদের যারা মুত্তাকি হবে, যারা। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন, সিররুল আলাম, গোপনে প্রকাশ্যে, রাতের অন্ধকারে, বিদেশে, দেশে, বাজারে,
সর্বক্ষেত্রে নির্জনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটাই হলো সিয়ামের সবচেয়ে বড় শিক্ষা। আর সিয়ামের সবচেয়ে বড় শিক্ষা, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে একটি ঐক্যবদ্ধ মুসলিম জাতি, এই জাতি দেখুন কত শিল্পপতি, কত বিলিয়নিয়ার, কত হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তিনিও কিন্তু সমগ্র দিনে সারাটা দিন তিনি উপোস ছিলেন। তার কিন্তু সাধ্য ছিল না পানাহার করা, খাদ্য গ্রহণ করা। এই যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তো আমাদের আপনার এই সিয়ামের শিক্ষা, বিশেষ করে ঈদ উল ফিতরের শিক্ষা, যাকে আমরা ঐক্যবদ্ধ মুসলিম জাতি, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আজকে আমরা যদি ঐক্যবদ্ধ মুসলিম জাতি হতাম, সমগ্র বিশ্বে আজকে আমাদের কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা আজকে আমাদেরই চোখ থাকতো। সম্মানিত শ্রোতাবৃন্দ, যারা বলছিলাম যে আজকে কিভাবে নির্মম ভাবে আমাদের ছেলেদেরকে, নারীদেরকে, শিশুদেরকে ফিলিস্তিনে যে হত্যা করা হচ্ছে, একমাত্র কারণ যে আজকে আমরা অনৈক্য জাতি, আজকে আমরা বিভেদের মধ্যে পড়ে গেছি, আজকে নিজেদের মধ্যে মিল নাই। আজকে ইসলামকে শিরকের মাধ্যমে, বেদাতের মাধ্যমে তছনছ করে ফেলা হয়েছে। মুসলিম জাতিকে আজকে বিভক্ত করে ফেলা হয়েছে। আজকে বিভিন্ন আজকে শত দলে 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 বিভক্ত হয়ে গেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজেই আমি আপনার সামনে আহ্বান জানাতে চাই যে সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা কিতাব ও সুন্নাহর আলোকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা কিতাব ও সুন্নাহর আলোকে আমরা ঐক্যবদ্ধ জাতি, কিতাব ও সুন্নাহকে শক্তভাবে, দৃঢ়ভাবে ধারণ করে সেই সুন্নাহ মোতাবেক আমরা যেন আমাদের নিজেদের জীবন যাপন করতে পারি। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি অবশ্যই একটু কথা বলতে চাই যে আলহামদুলিল্লাহ ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী মসজিদে মুবারক গোলপুকুর পাড় আহলে হাদিস জামে মসজিদ আল মাহাদুল ইসলামী ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ এখানে ব্যাপক উন্নতির কাজ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সাইদ মালিক সাহেবের সুসন্তান জনাব এম এ কবির সাহেব, আলহামদুলিল্লাহ তিনি প্রায় ৫-৬% এক অত্যন্ত মূল্যবান ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে, একেবারে প্রাইম লোকেশনে তিনি একটি মূল্যবান জায়গা তিনি দিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার দান কবুল করুন। সম্মানিত সুধীবৃন্দ, তারই সাথে আপনার সেক্রেটারি জনাব মোবারক হোসেন সাহেব তিনি আছেন, কর্তৃপক্ষ আছেন, আমাদের ফারুকি ভাই আছেন, আলহামদুলিল্লাহ। তার সাথে আজকে বিশেষ করে আমাদের শাইখ, বাংলাদেশের অত্যন্ত একজন প্রকৃত যশা শাইখুল হাদিস আলেম শাইখ আব্দুল ওয়াহাব মাদানী আছেন, প্রফেসর আতাউর রহমান সাহেব আছেন, এবং আমাদের আরো যারা জমিয়ত আহলে হাদিসের নেতৃবৃন্দ আছেন। আমি আশা করি, দৃঢ় আশাবাদী যে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ এখানে তাওহীদবাদের একটা দুর্গ প্রাণ কেন্দ্র গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। এবং এখান থেকে একটা মাদ্রাসা আপনার উন্নতি মানের করতে পারেন ইনশাআল্লাহ। সৌদি আরবের সাথে অ্যাফিলিয়েশন হবে, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা লেখাপড়া করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে একটা বিশেষ করে আমাদের ফারুকি ভাইয়ের অনুরোধে বিশেষ করে এসেছিলাম, আমরা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। আমাদের শিক্ষা জগতের কিংবদন্তি অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী সাহেব রাহিমাহুল্লাহ তিনি এখানে ভিত্তিপ্রস্তর রেখে দিয়েছেন। আমরা আশা করি যে আপনার ঐক্যবদ্ধভাবে এটাকে সুন্দর একটা মাদ্রাসা, আন্তর্জাতিক মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন ইনশাআল্লাহ। এবং আমরা মনে করি যে সমস্ত আপনার এই ময়মনসিংহ বিভাগের জন্য এটা একটা আদর্শ তাওহীদের দুর্গ এবং আপনার একটা আলোকবর্তিকা হিসাবে এই শিক্ষা প্রতিষ্ঠান, এই মাদ্রাসা, মসজিদ এটা আপনার দিনের প্রচার কেন্দ্র হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সবার আগে প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের সকল ভেদাভেদ ভুলে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমরা নিজেদের প্রমাণ করতে আমাদের এটা অপরিহার্য। সম্মানিত সুধীবৃন্দ, তার কারণ আমরা শিক্ষার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন করতে চাই। শিক্ষার মাধ্যমে আমরা বাংলাদেশের জাতিকে শিরক মুক্ত, বিদআত মুক্ত করতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, তো আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই
এই যে আমরা দীর্ঘ একটি মাসের যে সিয়াম সাধনা, কোরআন রমজানের যে মাসের মাহাত্ম্য ছিল, মূল কারণ নেপথ্যে কারণ ছিল আল কোরআন কারীম। ইন্না হাযা কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, সবচেয়ে আদর্শ, সবচেয়ে মডারেট, সবচেয়ে বিশ্বমানের আপনার যে কোনো বিষয়ের দিকে আহ্বান করে আল কোরআন কারীম। তা আমরা কোরআনে কারীমকে আমরা আমাদের বুকে বক্ষে আমাদের ধারণ করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আর কোরআনে কারীম যেন আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে সম্মানিত শ্রোতাবৃন্দ। তার কারণ আজকে আমরা আছি, আপনি দেখুন আগামী রমজান পাবো কোনো গ্যারেন্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। এটি আমার জীবনের শেষ রমজান হতে ছিল। তো সুতরাং আমাদের সেভাবেই আমাদের জীবন যাপন করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি আশা করি যে আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা সর্বাত্মক গুরুত্ব দিবেন এবং এখানে আপনাদের মূল্যবান আপনাদের টাকা পয়সা সম্পদ এখানে দিবেন, আপনাদের ছেলে মেয়ে দিবেন, সময় দিবেন, এখানে চেতনা রাখবেন যে আমার প্রতিষ্ঠান, এই ধরনের চিন্তা ভাবনা করে। আলহামদুলিল্লাহ আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে যে আমাদের আরিফ বিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আমাদের ফারুকি ভাই, আমাদের সানোয়ার সাহেব, কায়কুমার সাহেব, সবাই কালকে যেভাবে তার কষ্ট করেছেন রাত্রি জেগে। তো আমরা আশা করি যে ইনশাল্লাহ এখানে আমরা একটা সুন্দর একটা মসজিদ মাদ্রাসা, যেহেতু এখানে প্রায় আরো 5-6 কাঠা জায়গা যোগ হলে এখানে আপনার একটা বহুতল ভবন ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা সুন্দরভাবে একটা স্টিমেট তৈরি করে, প্ল্যান স্টিমেট তৈরি করে বাংলাদেশ জমিয়ত আহলের কাছে আপনারা দিবেন ইনশাল্লাহ। আমরা এটা আমাদের সাদুল্লাহ মাদানী অনেক বড় আলেম আছেন, আমরা যৌথভাবে ইনশাল্লাহ এটা মিডল ইস্টে ওটা পাঠাবো, সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় আমরা প্রচেষ্টা চালাতে পারি ইনশাল্লাহ। আর আপনারও ব্যক্তিগতভাবে এখানে অবদান রাখবেন। আমরা যেমন এখানে একটা পুরো আপনার ময়মনসিংহ বিভাগের জন্য আমাদের ছেলেরা এই যাত্রাবাড়ি, মিরপুর, দারুস সুন্নাহ, নাজিরা বাজার অধিকাংশ ছেলে কিন্তু ময়মনসিংহ জেলা। সুতরাং এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান আসল প্রয়োজন, অতীব প্রয়োজন। আমাদের ছেলের এখান থেকে কোরআনের হাফেজ হবে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে, এখান থেকে আপনার তারা কিতাবে সুন্নাহর জ্ঞান অর্জন করবে, তারপর তার প্রয়োজনে ঢাকায় যাবে। কিন্তু শুরুতে আমাদেরকে ছেলেদেরকে ঢাকায় পাঠিয়ে দিতে হয়, তাদের কষ্ট অনেক, আপনার তাদের আশা যে আমাদের এখানে একটা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ। তো যেহেতু এখানে আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার সর্বোচ্চ গুরুত্ব দিতেন, এখানে উনি আসছেন, সাইদ মালিক সাহেবের বাসায় তিনি মেহমানও হতেন, আমরা সেটাও জানি। আব্দুল কাদের ভাই আছেন। আমি আশা করি যে আপনার ব্যক্তিত্ব অভাব নেই আল্লাহর রহমতে, তবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের শাইখ প্রফেসর আতাউর রহমান সাহেব আছেন, মুফতি আমাদের সেক্রেটারি সাহেব, জমিয়ত সকল নেতৃবৃন্দ, আব্দুর রহমান মাদানী, অধ্যক্ষ ইদ্রিস সাহেব আছেন। আমি মনে করি যে সকলে মিলে আপনাদের একটা আদর্শ মসজিদ, আদর্শ মাদ্রাসা, আদর্শ বিদ্যানিকেতন, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলবেন। আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমি শুধু আমাদের মা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই আলহামদুলিল্লাহ, যেটা আমাদের ঐতিহ্য, আমাদের বৈশিষ্ট্য, আমাদের প্রত্যেক ঈদগাহে আমাদের মেয়েরা, বোনেরা, মায়েরা অংশগ্রহণ করা আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন, উম্মে আতিয়া বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ প্রদান করেছিলেন আন-নুখরিজাল ওয়াইয়াদা, আমরা ঋতুবতী মাসিক যাদের হয়েছে মহিলাদের, তাদেরকে পর্যন্ত আমরা ঈদগাহে হাজির করব। তারা মুসলমানদের মুসাল্লায় অংশগ্রহণ করবে না, কিন্তু তারা পাশে তারা তাদের এই যেখানে জিকির আজকার দোয়ায় তারা শরীর হবে, অংশগ্রহণ করবে। আমাদের মা বোনেরা আসছেন আলহামদুলিল্লাহ। আল্লামা মুকবিল ওয়াদিঈ ইয়ামানি চমৎকার কথা বলেছেন, আল্লাহর জমিনে সালাফে আহলে হাদিস মহিলাদের চেয়ে দামি কোন মহিলা পৃথিবীতে হতে পারে না। এরা জান্নাতের হুরের মতো মূল্যবান প্রত্যেক আহলে হাদিস মহিলা। তার কারণ এই মহিলারা শিরক করে না, বিদআত করে না, পীরের কাছে গিয়ে নিজের মূল্যবান ইজ্জতকে তারা বিসর্জন দিতে দেন না আহলে হাদিস মেয়েরা। তো কাজে আমাদের মেয়েদের জন্য একটা শিক্ষা ব্যবস্থা আপনাদের অবশ্যই চালু রাখতে হবে। আমরা মনে করি এখানে আমরা যদি একটা বহুতল ভবন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা করতে পারি, আমরা মেয়েদের জন্য সুন্দর একটি ব্যবস্থা এখানে থাকবে ইনশাআল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই যে এই দীর্ঘ একটি মাসের সিয়াম থেকে, রমজান থেকে আমাদের শিক্ষা অর্জন করলাম, সেটা যেন আমরা
সংরক্ষণ করতে পারি, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যেন তাকওয়া আমাদের গাইড হয়, তাকওয়ার ভিত্তিতে আমরা যেন জীবন পরিচালনা করি। সম্মানিত শ্রোতাবৃন্দ, রমজান শেষ, আমার ইবাদত যেন শেষ না হয়ে যায়। রমজান শেষ, আমার নামাজ যেন শেষ না হয়ে যায়। রমজান শেষ, আমার দানশীলতা যেন শেষ না হয়ে যায়। রমজান শেষ, আমার মানবতা যেন শেষ না হয়ে যায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি আবারও পরিশেষে বিশেষ করে জনাব এম এ কবির সাহেব, তিনি যে মূল্যবান একটি জমি তিনি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন। আর তারই সাথে আমরা আশা করি যে আপনারাও এখানে আপনাদের সর্বাত্মক এখানে অবদান রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা ব্যক্ত করি আজকের আমরা সংক্ষিপ্ত পবিত্র ঈদুল ফিতরের খুতবা আমরা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ করে দিন। একটা হাদিস বর্ণিত হয়েছে, যদি হাদিসটার মধ্যে একটু সমস্যা আছে, একটু জয়ীফ হাদিস, কিন্তু এটা আমলযোগ্য হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঈদুল ফিতরের দিনটা হলো ইয়ামুল জায়েজা, পুরস্কার বিতরণের দিন। পথে পথে ফেরেশতা মণ্ডলী আপনাকে মারহাবা জানাবে, সাদর সম্ভাষণ জানাবে। তো কাজে আমরা আলহামদুলিল্লাহ এই ঈদগাহে আমরা কেন আসি? সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা তো মসজিদে পড়তে পারি, কিন্তু আজকে আমরা একটা ঈদগাহে, তার কারণ আমরা আমাদের বাড়ি ঘর সবকিছুকে ত্যাগ করে আমরা আল্লাহর দরবারে আমরা হাজিরা দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি ক্ষমা করে দিন, আল্লাহ আমিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, আল্লাহ তাআলা মুসলমানদের তিনি বিজয় দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তিনি রক্ষা করেন। আমরা 16টি বছর আমরা দুঃশাসনের যাতা করে আমরা নিপীড়িত নির্যাতিত ছিলাম, আমরা স্বাধীনভাবে দাওয়াত কার্যক্রম করতে পারি নাই। আমরা বাংলাদেশে অনেক জুলুম নির্যাতনের শিকার ছিলাম। আল্লাহ তাআলা সুন্দর একটি বাংলাদেশ আমার দান করেছেন। আমরা বিশেষ করে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি বাংলাদেশকে উচ্চতা নিয়ে গেছেন। সমগ্র বিশ্বে আজকে বাংলাদেশকে গুরুত্ব প্রদান করা হচ্ছে। আমরা আশা করি আমরা ভালো কাজে সরকারের সহযোগিতা করে আমরা বাংলাদেশকে একটা বিভিন্ন ভাবে বন্যা মুক্ত, বন্যা যদি হয়েও আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি, মানবতার পাশে দাঁড়াতে পারি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা মানুষের জন্য, এটা কিন্তু ইসলামের শিক্ষা। আমরা আশা করি একটা সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ যেটা প্রকৃত অর্থে বলা হয়। আল্লাহ তাআলা আমাদের এমন একটি দেশ, বন্যা মুক্ত, প্লাবন মুক্ত, ভূমিকম্প মুক্ত। এই যে ভূমিকম্প আপনার থাইল্যান্ডকে মায়ানমার তছনছ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় বাংলাদেশকে সকল আপদ বিপদ থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে, প্লাবন থেকে, ভূমিকম্প থেকে, অতিবৃষ্টি থেকে, অনাবৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহ আমিন। হে রব্বুল আলামিন, আমাদের মাঝে অনেক অসুস্থ পীড়িত, তুমি প্রত্যেকে রোগ মুক্ত করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন, তুমি প্রত্যেকের সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, রব্বুল আলামিন তুমি তাদের প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরে পরিণত করে দাও রব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।